المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যে বিষয়টা হাত দিছি এই বিষয়টা হইতে পারে অমুক আলেমের ব্যাখ্যার বিপরীতে, হইতে পারে অমুক বড় আলেমের লেখার বিরুদ্ধে বাহ্যিকভাবে। তো না বোঝার কারণে অনেকে মন খারাপ হইতে পারে, না বোঝার কারণে। এই জন্য এই বিষয়টা সাফ হওয়া দরকার। আমরা কার কথা নিব, কার কথা নিব, এটা বোঝানোর জন্য আমি একটা জিনিস বলি সবাইরে। আগে বলছি, এখন মেসাল দিয়ে বলি। 1 নম্বর, কথা নিতে হয় যে যেই ফোনের মাহের তার কাছ থেকে, যে যেই ফোনের মাহের তার কাছ থেকে কথা নিতে হয়। আরেক শব্দে বললে যে যেই ফোনে বড় তার কথা নিব। এখন বড় মাপবো কিভাবে? আমরা বয়স দিয়া, ওজন দিয়া, কে খায় বেশি এটা দিয়া, কে কটা কিতাব লেখছে এটা দিও না। আবার যে যেই ফোনে বড় মাহের হয়, হুজুর এটা বুঝানোর বিষয়, অবশ্যই বুঝানোর বিষয়। আমরা সবাই মনে করি যার বয়স 70 পার হয়ে গেছে বা 80 পার হয়ে গেছে সে দুনিয়া সব বুঝে ফেলেছে। অথবা যে ব্যক্তি আমাদের মাদ্রাসায়, যেহেতু আমরা ভিতরে থাকি, যেন আমাদের কাছে বড় এটাই মনে হয়। কি কোনটা বড় মনে হয়? অমুক হুজুরে 10 মাদ্রাসার মুহতামিম, অমুক হুজুরে। তা আমাদের দৃষ্টিতে সবচেয়ে বড় কে? কথাটা শুনতে কিন্তু একটু তিতা শোনা দেব। ওই লাইভ করলে যে একটা সমস্যা হয়, আমি নাম নিতে পারতেছি না, একজন ব্যক্তির নাম মনে আসছে আমার, আমাকে ডাইরেক্ট তার কথা শুনছে যে সে আমাকে বলছে, আমরা সাথী ভাই, একসাথে দারুল দেওবন্দে পড়ছি, বর্তমানে এখন আমেরিকায় আছে। যে হুজুরকে জামিল ভাই, আমার সাথী ভাইয়ের নাম জামিল ভাই, মাওলানা জামিল আহমদ সাহেব, উনি 1983 সনে দাওরা পারা গেছেন। 1900 উনি আমার সাথী ভাই হয় কীভাবে? উনার দিলের একটা তামান্না ছিল দারুল দেওবন্দ থেকে দাওরা পড়বেন। তা আমি যে বছর দাওরা পড়ছি, উনি দারুল দেওবন্দে ভর্তি পরীক্ষা দিয়া ভর্তি হয়েছেন, এরপর দাওরা পড়ছেন। তো উনিও দাওরা পড়ছে, আমিও দাওরা পড়লাম, সাথী ভাই না? যদিও উনি কত আগের, এক জমানার সাথী ভাই। তো এটা এক জমানার সাথী ভাই না? ওইটা ভিন্ন জিনিস, ওনার বয়স আলাদা, আমার বয়স আলাদা। ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই আর হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাই, দুজন সাথী ভাই। কিসের সাথী ভাই? মূল পড়ালেখার জমানার সাথী ভাই না। মদিনা রহমতুল্লাহ আলাই যখন নাকি মদিনায় পড়ায় আসছেন, ওস্তাদ বলছেন কাজ আসছে দেশে আসো, কাজ আসছে দেশে আইসা পড়ছে। তো দেশে আসার পরে কী করবো? কাজ করছে, কিন্তু ওস্তাদের ক্লাসে পড়ছে, শাইখুল হিন্দ রহমতুল্লাহ ক্লাসে পড়ছে। আমরা কি করি? এই যে এখন আমরা পড়ে ফেলাইছি না, পড়তেছি, যদি কোর্সটা শেষ হয়ে যায় বা সামনের আরও দর্শ শেষ হয়ে যায়, এরপরে কখন যদি আমরা আসি, আইসে যদি দেখি সাইবুল হুজুর পড়াইতেছে, আমরা কখনো আর ক্লাসে বসবো? দেশের হালতটা কি? বসে না মানুষ। কতটা বেশি করাই দিতেছে নাকি? যাত্রাবাড়ি থেকে যারা ফারে গেছে, আমি মেশাল্লা দিই, শায়েখের দর্শে বসছিল না আগে এরা পড়ার সময়। এখন যদি তারা যায়, গিয়ে যদি দেখে শায়েখের দর্শ দিতেছে, উচিত হইলেও দর্শে বসা, কিন্তু এই আল্লাহওয়ালা কি করে? দর্শে বসে না, অন্য জায়গায় বসে থেকে না চায়ের দোকানে গিয়ে চা খায়,
যদি দেখা করার মানসা থাকে, সুযোগ থাকে, তো দেখা করব ক্লাসের পরে, কিন্তু ক্লাসে বসতে রাজি না। এ আমাদেরকে এই জিনিসটা খাইছে। জিন্দিগি ধ্বংস হওয়ার জন্য এটা একটা কারণ। জিন্দিগি ধ্বংস হওয়ার জন্য। আমার কথা অনেকে বুঝতে মনে কষ্ট হয়, চেহারা দেখে বোঝা যায়। আবার সবাই খালি এদিকে তাকায়, মানে ওস্তাদ ওইখানে বসা না আমি এখানে বসা, মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। আমি ওইখানে বসা না এখানে বসা, মাঝে মাঝে আমার কাছে মোসাব্বা লেগে যায়, বুঝাইতে পারি না মোটা। আমি ওইখানে বসে না এখানে, ও তো এখানে তাকালে না সুন্দর হয়, খালি ওইখানে তাকায় এই জায়গাটা দিয়া, দরজাটা দিয়া, নাকি আমার ছবি ওইখানে দেখা যায় কি জানি। আল্লাহ অনেক আল্লাহ থাকতে পারে। কি বলতেছিলাম, মনে করা দিতেই আমার কি বলতেছিলাম, যেটা থাকে এটাতে ছুটে দেয়। আমি যে ওস্তাদের কাছে পড়ছি, যদি উনি মাহের ফিলফন হন, তাহলে ওনার দর্শের মধ্যে আমি যখনই সুযোগ পাইবো, যদিও আমি পড়ে গেছি 20 বছর আগে, তো 20 বছর পরে সুযোগ পাইছি আবার দর্শে বসবো, তাহলে আমার পড়াটা পুক্তা হবে, আর নয় নর্মাল হইতে থাকবে। ইলিয়াস গুম্মান সাহেব হুজুরের কাছে একজন জিজ্ঞাসা করছে, হুজুর আমি চাই আপনার মতো কাজ করতে, কি করবো আমি? হুজুর বলছে, তুমি যদি তাইসির জামাতে থাকো, তো প্রতি বছর যখনই সুযোগ পাও আমার কাছে সময় দাও, মিজানের বছরের সময় দাও, নাহমিরের সময় দাও, দাওরাতে দাও, দাওরার পরে আবার কয়েক বছর আমার কাছে লাগাও। এরপরে যখনই সুযোগ পাইবা, যদি সুযোগ হয় আমার কাছে বসবা আর কাজ করতে থাকবা, ইনশাল্লাহ তোমার কেউ ঠেকাইতে পারবো না। আমরা কি চাই, 3-4 দিন ভালো করে হুজুর কাছে সব দিয়ে নেব, শেষ, পরে হুজুরে দিয়ে দেবো ছুটি, অথবা হুজুরে তালাক দিয়ে দেবো, শেষ। এই কারণে আমাদের আলা এলেম মজবুত হওয়ার সামনে আমরা আগাইতে পারি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মদিনুর রহমতুল্লাহ আসছিলেন, আসার পরে ওই ওস্তাদের ক্লাসে বসছেন, ওই তখনের সাথী ভাই ফখরুদ্দিন মুনাদিব রহমতুল্লাহ। তো জামিল ভাই আমাদেরকে শোনাইছে, একজন বড় আলেম, বিশাল বড় আলেম, সারা পৃথিবী যার বয়ান শোনেন। তো এক বিশাল একটা জায়গায় কাজ চলতেছে, তখন ওইখান থেকে একজন আলেমের কাছে দাওয়াত আসছে, কি অমুক জায়গা মাদ্রাসা একটা কাজে যাইতে হবে, এলেমের বিষয়ে, এলমি বিষয়ে। তো ওই বড় হুজুরে কয়, কোথায় যাও? কয় এলমি বিষয়ে একটু সময় দিতে। কার এটা কোনো কাজ হইলো? আমরা যে কাজে আছি, যে দাওয়াতের মেহনতে, দাওয়াতের এটা না আসল কাজ, ওইগুলো কোনো কাজ হইলো? আমি বুঝাইতে পারতেছি, খুব খেয়াল করে কিন্তু। এবং ওই ব্যক্তি বুঝাই থেকে এই শব্দটা বলে ফেলেছে, আমি 10 মাসের মতোই, কি হয়েছে? কিচ্ছু হয় না, আসল কাজ এটা। যারা তার বক্ত ফাঁদতে পারবো নি, ওনার কথায় পদস্খলন হয়ে যাবে না, হয়ে রয়েছে। এই জন্য এলেমের ময়দানে উনি একটা কাজে হইতে পারে অনেক বড়, কিন্তু ওনার কথা এলেমের ময়দানে গ্রহণযোগ্য হবে না। আমরা মাশাআল্লাহ আমরা এই হিসাবটা করি না। একজন দাওয়াতের লাইনে বড় মেহনত করেনেওয়ালা, তার কথাটা দাওয়াতি মেহনতে গ্রহণযোগ্য হইতে পারে কাজের সুবিধার্থে। কাজের এর অর্থ কি এটা যে তার কথাটা ফতোয়ার মধ্যে গ্রহণযোগ্য হইব? যে ব্যক্তি সারা জীবন জিন্দিগি খরচ করে ফেলেছে এলেমের ময়দানে, তার কথা যদি ফতোয়ার মধ্যে গ্রহণযোগ্য না হয়, যে জিন্দিগি খরচ করে নাই তার কথা কিভাবে গ্রহণযোগ্য হইব? কিন্তু আমাদের জনগণ তো এই করে, তাই না? সিয়াসি লাইনে যে সারা জীবন লাগাইছে, তো সিয়াসি ময়দানে কাজ করার সুবিধার্থে তার কথা সবচেয়ে গ্রহণযোগ্য হইব। যদি সে এলমে ময়দানে সময় না লাগাই থাকে, মাহের না হয়ে থাকে, তাহলে সে যত বড়ই মাহের হোক সিয়াসি ময়দানে, তার কাছ থেকে আমরা ফতোয়া নিতে পারবো না। বুঝাইতে পারতেছি ভাই? এই শুনলে মন খারাপ হয় কি লাগা? আমরা সবাই বানাই নিছি আমার ওস্তাদ অমুক ওস্তাদ, উনি পৃথিবীর ফোন আছে 70টা, উনি 70 ফোনেই মাহের। যদি উনি মাহের না হয়ে থাকে, আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার অবস্থাটা এমন হয়ে গেছে। তখন হুজুরে যখন বলে দিতেছে যে ফোনে মাহের তার কথা গ্রহণযোগ্য, হ্যাঁ আমার ওস্তাদ এক জায়গায় গেলে ওই জায়গাটা গেলে বাদ পরে দেবো গা, না এটা মানতাম না, তাহলে কায়দা ঘুরেলাম আমি, আমার হুজুর সব বিষয় মাহের, এই ভরে ফেসটা লাগে ভাই, বুঝতেছেন নি? যে মনে ফোনে মাহের তারা ওইটা জিজ্ঞাসা করেন। ডাক্তার সাহেব মাসালা কয়, ডাক্তার সাহেব কি কয়? ডাক্তারের কাজও হলো চেক করবে, আলেমের কাজও চেক করবে।
আবার ডাক্তারের কাজও চেক করা, আলেমের কাজও চেক করা, তবে জিনিস ভিন্ন হবে। ডাক্তার পেশাব চেক করবে, পায়খানা চেক করবে, আর আলেম মাসআলা চেক করবে। বুঝাইতে পারেন? আমার কাছে যদি কেউ পেশাব প্যাকেট করে পাঠায় আমি চেক করতে পারবো? পারবো, বুঝি না আমি। হ্যাঁ, মাসআলা পাঠান ইনশাআল্লাহ, তাহকিকের ভিতরে আছে পটপট করে বলে দেব, তাহকিকের ভিতরে নাই তাহকিক করা শুরু করবো, ঠিক না? বলে দেব। হ্যাঁ, আপনি ডাক্তারের কাছে যদি মাসালার তাহকিক করার জন্য পাঠান, তাহলে ওই যে আমার কাছে যেরকম পেশাব পাঠালে যে অবস্থা, তার কাছে মাসালা পাঠালে একই অবস্থায়। তার কাছে পাঠাইবেন পেশাব। এখন মানুষের জেহেনে ঢুকে গেছে ওই ডাক্তার সাহেব সবচেয়ে বড় আলেম, বুঝতেছেন নি? ডাক্তার সাহেব সবচেয়ে বড়। আরে ডাক্তার সাহেবের কাছে প্রশ্ন না কইরা, মানে মাসালার প্রশ্ন না কইরা প্যাকেটিং করে পেশাব পাঠাই দেন, বলবেন যে আমার পেশাবটা চেক করে দেন। আমি তাকে অপমান করলাম? যদি এটাকে কেউ অপমান মনে করে তাহলে ডাক্তার হইল কিলে? আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে, মানুষের ফ্যান নষ্ট হয়েছে, আমাদের এখানে ওস্তাদ ছাত্র দিয়া প্যাকেট করে ফ্যানটা পাঠাই দিছে। মিস্ত্রি দেখলো কি পাঠাইছে, খুলে দে ভাঙ্গা ফ্যান, শীতে গেল। হ্যাঁ, এই হুজুরে ধরতেই, হ্যাঁ না মামলা দেবো। কে? আমি ভাবছি আমার প্যাকেট করে বিরিয়ানি পাঠাই দিয়েছে, চাই দি প্যাকেটের ভিতরে ভাঙ্গা ফ্যান। মানুষ কি বলবো, তোর কাম যে তুই এটাতে পাঠাইবো, অন্য কিছু পাঠাইবো নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে গেছেন কি গেছেন না? এই সফরের ঘটনা বলা আমার মাকসাদ না, কিন্তু এখান থেকে যেটা সবক দেওয়ার মাকসাদ সেটা হলো, যখন নাকি আল্লাহর কাছ থেকে তোহফা পাইছেন আর ফিরে আসতেছিলেন, 6ষ্ঠ আসমানে দেখা হয়েছে, 5ম আসমানে মুসা আলা নবীনা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে না? জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছেন, বলছে আমার 50 ওয়াক্ত নামাজ। উনি বলছেন যে আমার উম্মতরে আমি 2-3 ওয়াক্তই পড়াইতেছি না, আপনি 50 ওয়াক্ত পড়াইবেন? পারতেন না আপনি আবার যান, আল্লাহর কাছে যান। তো এখানে লম্বা ঘটনা, গেছেন আইছেন, 9 বার গেছেন আইছেন। প্রত্যেকবারই কার কোথায় গেছেন আইছেন? ছোট্ট প্রশ্ন, মুসা আলাইহিস সালামের ইলম বেশি না আমগনবীর ইলম বেশি? মুসা আলাইহিস সালামের ফজিলত বেশি না আমগনবীর ফজিলত বেশি? এইভাবে এত ভাগ্য বলা ঠিক না, কিন্তু আমি বুঝাইতে গেলে তো আমার ভাগ্য বলা লাগবো, আমি মনে বুঝাইতে পারি না। এখন আবার কবো একজনে আবু হানিফা বলবো, হ্যাঁ ভাগ্য বলা ঠিক না, কেন লেগে? এটা ঠিক নাই। আমি যদি স্পষ্ট বলে ফেলাই, এখানে ওস্তাদ আছে 5 জন। কয়জন? 5 জন ওস্তাদ। একজনের নাম আব্দুল্লাহ সাহেব, একজনের নাম কি? আমি বললাম এই যে এখানে 5 জন বসা, এই 5 জনের মধ্যে আব্দুল্লাহ সবচেয়ে সেরা। অথবা বললাম এই আব্দুল্লাহ সলিমুদ্দিন থেকে সেরা, কলিমুদ্দিন থেকে সেরা, সলেহ থেকে সেরা, নাম নিয়ে নিয়ে বললাম। তো স্বাভাবিক তাদের দিলে পুরোপুরি কষ্ট না লাগলেও একটু কেমন জানি লাগতে পারে যে আসলে আমি তো আর শ্রেষ্ঠ হইতে পারলাম না, আমি মনে বুঝাইতে পারি না। অথবা এইভাবে বলা, আপনাদের 5 জনের মাঝে কেহ কারো থেকে শ্রেষ্ঠ, কেহ কারো থেকে শ্রেষ্ঠ। এটা বললে শ্রেষ্ঠত্ব প্রকাশ হয়ে যায়, আবার কেউ কষ্টও পাইব না। আর যদি নাম বলে দেয়, বুঝাইতে পারি না। নাম নিয়ে নিয়ে যদি বলি তো ওনাদের বিরুদ্ধে বলা হয় না, কিন্তু দেখতে ভালো দেখা যায় না। নবী, আমগো নবী সবচেয়ে শ্রেষ্ঠ বা শেষ, যথেষ্ট। বাকি এক এক করে নাম নেওয়া এটা সুন্দর না, আমি মনে বুঝাইতে পারি না। হ্যাঁ, হাদিসে আছে না, নবীজি বলছেন আমাকে তার উপর প্রাধান্য দিও না, ইউনুস বিন মাত্তার উপর আমাকে প্রাধান্য দিও না, বলছে না? কি অর্থ? নবীজি ওনার চাইতে শ্রেষ্ঠ তো কম না? নাম নিয়ে এইভাবে বলার দরকার নেই। ডাইরেক্ট একটা মানুষকে নাম দিয়ে বললে যেন তাকে, যদিও হাকিকতান ছোট করা হয় না, কিন্তু জহেরান বুঝাইতে পারি না। আল্লাহ কি বলছেন? তিলকার রসুল ফাদ্দালনা বাদহুম আলা বাদ। কত কত করে উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ চাইলে নাম দিতে পারতেন না? বাকি ভাইকে বলতেছে একটা জিনিস আমি বুঝানোর জন্য, মুসা আলাইহিস সালাম ইলমের ক্ষেত্রেও আমাদের নবী চাইতে কম হবেন, এটা সকলের ধারণা আহলে সুন্নাত জামাতের, এবং ফজিলতের বেলায়ও। কিন্তু
মশওয়ারা কে কাকে দিতেছে? মুখ দিয়ে কথা বাইরে না, মুসা আলাইহিস সালাম হুজুরকে দিতেছেন, ছোট বড়কে দিতে, মানে আরেক শব্দে বললে শব্দটা সুন্দর শোনা যায় না, কিন্তু আমি কি করব বুঝাইতে পারতেছি না। তাই ছোট বড়কে মশওয়ারা দিতেছে। নবী যদি বলতেন এ আমার মশওয়ারা দেওয়ার আনতা কে, তুমি কে, বলতে পারতেন না? বলেন, মাইনা নিয়েছেন। যদি উনি এই অবস্থাটা করতেন নবীজি, ওই মিয়া তুমি নবী হয়েছো ঠিক আছে আমি মানি, কিন্তু আমাকে মশওয়ারা দিও না, সরাসরি আল্লাহ সাক্ষাৎ করেছি, তাজা তাজা, দেরি হয় না বেশি, তোমার তো মশওয়ারা নেওয়ার লাগে পেয়েছি। যদি মশওয়ারা না নিতেন আর ডাইরেক্ট 50 ওয়াক্ত নিয়ে আসতেন, আমরা আর এখন বই ঘন্টা করে লাগলো না, ঠিক না? তাহলে আসা যাওয়ার থাকলে আর কিছু আল্লাহ করলে আরে তোরা যাস কি বই এই থাক, অবস্থায় এই জিনিসটা মানতে হবে। যদিও নবীজির অন্য এতেবারে ওনার ফজিলত বেশি, কিন্তু তাজরিবার এতেবারে মুসা আলাইহিস সালাম আগায়া। কিসের এতেবারে? তাজরিবার এতেবারে। তার দ্বারা কি বোঝা গেল? যে বিষয়ে যার জানা বেশি, তাজরিবা বেশি, ওই বিষয়ে তার কথাটাই সবচেয়ে গ্রহণযোগ্য হবে। চাই তার বয়স কম হোক, চাই তার এলেম কম হোক, স্পষ্ট করে বলতেছি, এলেম কম হোক, বয়স কম হোক, দেখতে ভালো দেখা না যাক। কি মনটা খারাপ নাকি সবাই? কিছু তাজা করার একটা কথা বলবো, আমরা মুরিদ হই কার কাছে? যার নাম সারা পৃথিবী ছড়াই গেছে বেশি। আমরা মুরিদ হই কার কাছে বেশি? চেহারা সুন্দর, ইসেরে নূর ধকমক ধকমক করতেছে, ধুমধুম করতেছে, বলে না? এই হিসাবে মুরিদ হওয়া দরকার না যার দ্বারা আমার ফায়দা বেশি হবে, এই হিসেবে মুরিদ হওয়া দরকার। আল্লাহ জানে আমার কথা কে বুঝে না বুঝে, যে কোনো সময় আমার নাম গ্রেফতারি পরোয়ানা জারি দেবে। আমাকে খাই ছোট হয়ে গেছে এমন ভাবসাবটা বুঝার লেগেছি ভাই, আল্লাহ জানে কেডা কি বুঝে। রাস্তা দিয়ে যেতেছে সুন্দরী মেয়া, কি যেতেছে সুন্দরী মেয়ে, বলতেই কি খারাপ হইতে পারে? যার দিল খারাপ আর খারাপ মনে করবো, আমি খারাপ মনে করে বলতেছি না, কিন্তু মেশাল বুঝাইতে বলতেছি। সুন্দর মেয়ে দেখছে, এক ছাত্র বলতেছে, একজন বলতেছে ভাই ভাই এলাকার মানুষ সবার ফার্মাও ধরে করে ভাই এই মেয়েটা জীবনে আর দেখি না দেখি, আমার দেখে দিল ঠান্ডা হয়ে গেছে, এখন এই অল্প সময়ের জন্য বিয়ে ফেরাই দেন, পরে ফাইলে ফাইলাম না ফেলে না ভাই। আমরা কি করছি, হঠাৎ একটা ফিসাব পাইছি, মুরুদ হইয়া যায়, পরে ফাই আর না ফাই পরের বিষয়, ফাই আর না ফাই পরের বিষয়। তার মানে মুরিদ হওয়াটা আমরা খেলা লেছি, খেলা মানে লেছি। একটু মোর খেয়াল করার দরকার তার দ্বারা আমার ফায়দা হইব কিনা। পালমপুরের কাছে একজন মুরিদ হয়েছে, আসছে এক ছাত্র, হুজুরকে বেটা মুরিদ হওয়া কি জিনিস, তোর হালত আমার শুনতে হইব, আর আয়ু হালত অনুযায়ী সবক দিতে হইব, আমার চিকিৎসা করতে হইব, আমার কাছে তো সময় নাই, তোর হালত শোনারও সময় নাই, আর ওটা চিকিৎসার ওষুধ দেওয়ার আমার, তাই আমি কেমনি মুরিদ করবো? না ভাই আমি পারতাম না, দেওবন্ধে অনেক পিসাব আছে, তারা আর কাছে উনি আহ্বান হিসেবে বলে নাই, উনি বলছে ভাই আমি পারতাম না, আমার সময় নাই। আমরা কি করতাম, জালের ভিতরে একটা মাছ ঢুকছে, এটা ছেড়ে দিই কেমনে, এটা কি সারা সম্ভব? জীবনে সম্ভব। আয়া পড়ছে বাসছে, সেটা আমার লিল্লাহ মান কানা লিল্লাহ। আরে ফায়দা হয় কিনা দেখো, আমার কাছে কিছুদিন আগে হুজুরে বয়স পাঠাইছি, ইলাজ গুমান সাহেব, ঠিক মহরমের 1 তারিখ, এখনো আছে, আমি শোনাইতে পারবো ইচ্ছা করলে। বলছে কাজ করলে করো, না হলে আমার কাছে যে মুরিদ দিয়েছে মুরিদ বাদ দিয়ে দাও, যদি ফায়দা হয় থাকো, যদি ফায়দা না হয় আমার কোনো ইয়া নাই, আপত্তি নাই, অন্য বিষয়ের কাছে মুরিদ দিয়ে দাও। ফায়দা হইলে থাকো, ফায়দা না হইলে থাইকো না, এটা আমার পক্ষ থেকে অনুমতি, আদেশ, আরেকজনের কাছে মুরিদ দিয়ে দাও। এমন পিসাব কয়জন আছে? মহরমের 1 তারিখ আমার কাছে বয়স পাঠাইছে, দুইটা শরত। নাম্বার 1 ফায়দা হয় কিনা, যদি ফায়দা হয় থাকো, যদি ফায়দা না হয় চলে দাও, আরেক পিসের কাছে মুড়ি দিয়ে দাও। 2 নম্বর বসে থাকতে পারবে না, কাজ করতে হবে, কাজ করলে থাকো, আর বইয়ে ঠেকে বই ঠেকে দিয়ে খালি খানা খাইবা, কাজ করবো না, তো আমার কাছে মুড়ি দিলাম কি, কাজ করতে হবে। এখনো আছে আমার কাছে রেকর্ডটা, কাটে নেই আমি বুঝতে পারতেছি ভাই। আমরাও মুড়ি দেওয়ার সময় একটু চিন্তা করে মুড়ি দিই, অথবা একজনের মুরব্বী বানার সময় চিন্তা করে মুরব্বী বানাই। মুরব্বী বানানোর খেলা হয়ে গেছে, সকালবেলা মুরব্বী বানায়,
জোহরের সময় বিশেষ, মাগরিবের সময় নয়, ফজর আগে ফোন করে জানাই দেয় আমি কিন্তু আপনার দলে আর নাই। কে নতুন চেহারা পাইছে এবার একদম চমক ধমক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কি বলতেছিলাম তাজেরে বা যার বেশি পিসাব মুরিদ হই যার বয়স বেশি, আমরা যার মুরিদ বেশি আমরা মুরিদ হই তার কাছে। কথাগুলো বড় তিতে হয়ে যেতেছে আমার আবার ভয় লাগতেছে আমার। বেশি মুরিদ হইলে আমরা মুরিদ হই, আর বেশি নাম ছড়াই গেলে মুরিদ হই। কিন্তু এটা খেয়াল করি না আমার ফায়দা হইব কিনা, এই জন্য আমাকে আর ফায়দা হয় না, আর ফায়দা হয় না। তো 1 নম্বর হলো তাজরিবা দেখা। আমি ফ্যান ঠিক করব, কি ঠিক করব? তাহলে আমি গিয়ে দোকানে গিয়ে দেখি যে কয়টা দোকান আছে ফ্যান ঠিক করা, ইলেকট্রিক দোকান কয়টা আছে, যারা যারা আছে 10টা দোকান পাইছি, কার চেহারাটা সবচেয়ে সুন্দর তারা নিয়ে আসি। কথাটা ঠিক আছে আমার না ভুল? এই কাজ করি আমরা, করি না। অথবা গেলাম গিয়ে দেখলাম 10টা দোকান পাইছি, বাইরে সময় কাটাইতেছি না, বুঝাইতেছি, খেয়াল করেন। অনেকে মনে করে হুজুর সময় কাটাইতেছি, একটু পরে আমি তাকাবো হুজুরের দিকে। ভাই সবাই আজান দেন তো 10 দোকানে 10 জন আজান দেওয়া হয়েছে, যার সুর ভালো এরকম আপনি আমার ফ্যানটা ঠিক করে দেন, বলবেন কেন? এখানে এসে আপনি 100 দেখেন কার কাজ ভালো, এটা দেখেন না চেহারা সুন্দর কিনা, আওয়াজ সুন্দর কিনা। কিন্তু আমার মসজিদের ইমাম হইতে হলে কি লাগে? 1 নম্বর চেহারা সুন্দর লাগে। হ্যাঁ, চেহারা সুন্দর অথবা সুরটা ভালো হইতে হবে, এটা 1 নম্বরে। আমার কাছে কিছুদিন আগে ফোন আইছে, হুজুর ক্ষতি লাগবে, 1 নম্বর শর্ত সুর ভালো হইতে হবে। আল্লাহ, এই জাতিরে কে ঠিক করবো? এই জাতিরে কে ঠিক করবো? আল্লাহ মাফ করলে। আমরাও ওস্তাদ বানানোর সময় এই সিস্টেমটা করি, যেহেতু কথা তিতা চলতেছে একটু তিতেই চলো। ঠিক ওস্তাদ বানানোর ক্ষেত্রে আমরা চিন্তা করি যে কার আওয়াজ সুন্দর অথবা কার নাম বেশি আছে। কিন্তু এই ফোনটা তার, এই ফোনে সে মাহের কিনা এটা খেয়াল করি না। যেই ফোন শিখতে চাইতেছে এই ফোন তার কাছে আছে কিনা এটা কয়জনে খেয়াল করি আমরা? এটা খেয়াল করি না। এখন তো সবাই ভর্তি হয় মাদ্রাসা দিকে, মাদ্রাসা কোন মাদ্রাসাটা বড় বেশি, ঠিক না? মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুম এখানে নাম সহ বলে ফেলাইছে। আরে আমার ওস্তাদ মাওলানা জিকুল্লাহ খান সাহেব দামাত বরকাতুমের কাছে বলছেন, আমার কাছে স্পষ্ট বলছেন, আমাদের কাছে ক্লাসে, এটা দরজগায় বলেন নাই, ঠিক আছে, ওই যে ব্যক্তিগত যে ক্লাস শুক্রবারের এখানে বলছিলেন, ফোন করছে একটা বিষয় জানবেন উনি। জিকুল্লাহ খান সাহেব হুজুর বলছেন কি, হুজুর এই বিষয়ে আমিও জানি না। কি বলে দিছে? এই বিষয়ে আমিও জানি না। আমি আর আপনি কি দিতাম, হুজুর আপনি টেনশন করেন, আমি জানি, মাগের সব জানাই দিব আপনাদের। জানে না, স্পষ্ট বলে দিয়েছে শেষ। এবং হুজুরা একদম স্পষ্ট বলে দিছে অমুক হুজুরে জানে। বাস, যদি এই ফোন শিখতে চান তার কাছে শিখতে হবে, শেষ। আব্দুল মালিক সাহেব ওনার এলেমের কেমন কদর যে উনি কি করছেন, আরেকজনের কাছে ফোন দিচ্ছেন কি দিচ্ছেন না, জানতে চাইছে কার কাছে শিখা যায়। উনি এত বড় মানুষ, যদি ফোন নিয়ে ব্যক্তিকে খুঁজতে পারে, আমি আর আপনাকে এখান থেকে তো আমাদের সবক নেওয়া দরকার যে আমি যে জিনিস শিখবো এই জিনিসটা কার কাছে আছে। রিক্সাওয়ালা যখন আমি উঠি তখন আমি উঠতেই এটা দেখি যে তার লুঙ্গিটা নতুন কিনা, তার কাপড়টা নতুন কিনা দেখি। ড্রাইভার ভালো হলে উঠে দেবে শেষ, আমার জানা মতো যদি ড্রাইভার ভালো হয়, ঠিক না? কেন যে আমাদের অবস্থা এমন হয়? মাওলানা ইলিয়াস গুম্মান সাহেব দামাত বরকাতুম ওনার মাদ্রাসায় একজন স্টাফ খুব ভীরু বুঝেননি, ভয় পায় বেশি। তো হুজুর এটা পছন্দ হয় না, কিছুদিন পরে ভাবছে আর বাড়ি করে দিবে, রাখার কি দরকার, ব্যাগ খুলে খালি ভয়, সব কিছুতে ভয় পায়। তো একজন ওস্তাদের সাথে উনি মোশারা করতেছেন, ওনার ওস্তাদ। তো বলতে বলতে এই কথাটা আইসা পড়ছে। তো ওই ওস্তাদ হুজুরকে বলতেছে, তুমি যে কাজের জন্য তাকে নিছো ওই কাজে সে পারে কি পারে না? জি হুজুর, এটা তো 100 পারে। তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না, যে কাজের জন্য আনছো সেই কাজ যেহেতু সে পারে তাহলে তুমি তার প্রতি নারাজ হওয়া তোমার ঠিক না। হুজুর বলে তখনই আমার সাথে সাথে দেমাগ ঠিক হয়ে গেছে। আমি বুঝাতে পারতেছি ভাই, যে কাজের জন্য আমি তাকে নিয়ে আসলাম এই কাজ যদি সে পারে, এখন অন্য বিষয় নিয়ে যদি তার সাথে আমি রাগারাগি করি তো দোষ তার না, দোষ আমার। আমি বুঝাতে পারতেছি ভাই, খেয়াল করি। পেশটা লাগে কি, আমি আনছি এক কাজের জন্য, আমি চাই তার কাছে আরেক কাজ, তখনই পেশটা লাগে।
অথবা আমি জানি এক কাজ সে পারে, আমি ধরে নিয়েছি সে সব কাজ পারে। বুঝাইতে পারি না? বুঝবেন বুঝবেন, একটু ময়দানে নামেন, চাকরি বাকরি নেন, এরপরে বুঝবেন। তাহলে 1 নম্বর হলো যিনি যা তাজরিবা বেশি, মাহারাত বেশি, তার কথা মানা, এটা 1 নম্বর বললাম। 2 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে যখন মশওয়ারা দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু কথার পিছনে আলাদা কোনো দলিল ছিল না। কোরআন জমা করার জন্য যে দলিল দিয়েছেন, ওনার আলাদা কোনো দলিল ছিল না। কিন্তু ওমরের ভিতরে যে যৌকটা, ওনার যে ফিকির দরদ, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কি করে নিয়েছেন? মাইনা নিয়েছেন না? কেন? উনি এই বিষয়ে, ফেতনার বিষয়ে আমি যদি বুঝাইতে পারি, আরেক শব্দ যদি আমি বুঝাইতে চাই, নবীজি বলে গেছেন ওমর হলো ফেতনার দরজা বলতে তার দ্বারা ফেতনা সৃষ্টি হবে না, অর্থাৎ সে যতদিন থাকবে ফেতনা পয়দা হবে না। তাহলে অবশ্যই উনি যেই বিষয়টা হইলে ফেতনার দরজা বন্ধ হয়ে দেব, এই বুঝটা আল্লাহ তাআলা ওনাকে দিবেন, এটাই স্বাভাবিক। কোরআন যদি জমা না হয়, ওই জমানা যদি জমা না হইতো, বর্তমান জমানা যে কি অবস্থা হইতো আল্লাহ ভালো জানে, অবস্থা খারাপ হয়ে যেত না? কিন্তু এই যে বিষয়টা দিলে আসছে, আল্লাহ তাআলা দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে, এই ফিকিরমান হওয়া, এই বিষয়ে ওমরের আগায়া বেশি, ওমরের যৌকের স্পিরিট বেশি। এখানে ওমরের কথাটা মাইনা নিছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যদি না মানতেন ক্ষতি হয়ে যেত না? অনেক ক্ষতি হয়ে যেত। 3 নম্বর, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন, ওনার অনেকগুলো খুতবার মধ্যে একটা খুতবা আছে, এটা উনি বলছেন, কি বলছেন? যে ব্যক্তির কোরআন পড়তে চাও, সেই জন্য যায়েদ বিন উবাই ইবনে কাবের কাছে যাও। মান আরাদা আন ইয়াসআলা ফিল কোরআন ফালইয়াতি উবাই ইবনে কাব। যে ব্যক্তি চায় কোরআন সম্পর্কে জানবে, সেই জন্য কার কাছে যায়? উবাই ইবনে কাবের কাছে। আর যে ব্যক্তি ফারায়েজ সম্পর্কে জানতে চায়, ফারায়েজ, সেই জন্য যায়েদ বিন সাবিতের কাছে যায়। 3 নম্বর বলছে, যে ব্যক্তি মাসালা শিখতে চায়, হালাল হারাম সম্পর্কে জানতে চায়, সেই জন্য মুআজ ইবনে জাবালের কাছে যায়। 4 নম্বরে বলছেন, যে ব্যক্তির মাল দরকার, সেজন্য আমি উমরের কাছে আসি। কেরে? বাইতুল মালের কন্ট্রোল আমার কাছে, বাইতুল মালের কন্ট্রোল আমার। কথা বুঝে না মনে? উনি কি, প্রথম কথা, উনি কি কোরআন সম্পর্কে জানেন না? অনেকের মধ্যে সন্দেহ আছে, আমরা সাহাবায়ে কেরাম তাহলে জীবনী পড়ি নাই, তাহলে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের জানাই নাই। উনি কোরআন সম্পর্কে জানেন কি জানেন না? জানেন, কিন্তু ওনার নাম না নিয়ে উবাই ইবনে কাবের নাম নিয়েছেন। 2 নম্বর, ফারায়েজ সম্পর্কে ওনারও তো জানা আছে, নিজের নাম না নিয়ে উনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নাম নিয়েছেন। 3 নম্বর, হালাল হারামের জ্ঞানের বিষয়ে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নাম নিয়েছেন, নিজের নাম নিলে পারতেন, নেন নাই। 4 নম্বরে বলছেন, বাইতুল মাল যেহেতু আমার কন্ট্রোলে, যার হাজত আছে, প্রয়োজন আছে, সেই জন্য আমার সাথে যোগাযোগ করে মালের প্রয়োজনে। এই কথায় হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষকে, জাতিকে, যে বিষয়ের সাথে সম্পৃক্ত, যে বিষয়ে বেশি মাহের, ওই বিষয়ে তার কাছ থেকে নেওয়া উচিত। এই সবকটা দেন নাই উনি আমাদেরকে? অবশ্যই এই সবক দিয়েছেন, কারণ আল্লাহ রসুল আগেই ঘোষণা করে দিয়ে গেছে, ইন্নাল্লাহ জাআলাল হাক্কা আলা লিসানি ওমরা ওয়া কলবি। ওমরে বুঝেও ঠিক, কয়েও ঠিক, দিলে যেটা এটাও ঠিক, জমানে যেটা আসে এটাও ঠিক। জমানে যেটা আসে এটা ঠিক না? হ্যাঁ, একজনকে কেমনে ঠিক হইল? নবীজির ইন্তেকাল হয়ে গেছে, সব সাহাবীরা কয় ইন্তেকাল হয়ে গেছে, আর ওমর রাদিয়াল্লাহু বলতেছে ইন্তেকাল হয় নাই। ওমর রাদিয়াল্লাহু বলতেছেন কি ইন্তেকাল হয় নাই? নবীরা বলে গেছে, আপনি না বললেন ওমরের জবানটা যেটা সেটাও ঠিক, তো এখানে ইন্তেকাল হয়েছে, ওমরের জবানটা বাইরে দিয়েছে, ইন্তেকাল হয় নাই, তো এই তো গলত হয়ে গেল, গলত হয়ে গেছে। আমাদের দরজগুলো এমন হয়ে যায়, কীভাবে আমি বুঝাবো কোন ভাই? এমন সিস্টেমে আমরা শব্দ ব্যবহার করি, কি ব্যবহার করি? ওই টাইমে ওমরের মাথা ঠিক ছিল না, নাউজুবিল্লাহ।
ওমরের সেন্স ঠিক ছিল না, তো এই জন্য উনি আবল তাবল বলে ফেলেছে। তো আমিও বলি, আমার শ্রোতারাও এটা শুনে, এই কথাটা বললে ওমরের প্রতি মানুষের আস্থাটা কেমন হবে। আর যদি আমি বলি এটা আবু বকরের কথাও ঠিক, উমরের কথাও ঠিক। আবু বকরের কথা হলো এন্তেকাল হয়ে গেছে, উমরের কথা হলো এন্তেকাল হয় নাই। দোনোজনের কথাই ঠিক। কেন? দোনোজনের নজর ছিল দুই জায়গায়, দোনোজনের নজর ছিল দুই জায়গায়। উমর রাদিয়াল্লাহু তাআলা নজর ছিল কলবের মধ্যে, আর আবু বকরের নজর ছিল চোখের মধ্যে, জাহেরি জিসিমের মধ্যে। কথা বুঝে আসতেছে? 2 নম্বর জবাব, ওমরের কথাটা ওই মুহূর্তে ফিতনার মোকাবেলার জন্য এটা প্রয়োজন ছিল। রাসূলের ইন্তেকালে মুনাফিকরা নাচতেছিল, আর এদেরকে শায়েস্তা করার জন্য ওমরের হুঙ্কারের দরকার ছিল। ওমরে কিন্তু শুধু বলে না ইন্তেকাল হয় নাই, শুধু এটা বলে নাই, কি বলছে? যে বলবে তাকে শেষ করে দিব, বলছে না? এটা বলছে। ওটা ওই মুহূর্তে ফিতনাকে দমানোর জন্য প্রয়োজন ছিল। আমি আস্তে করে কি ছেড়ে দিলাম যে ওমরের শেষ ঠিক হইল না, ঠিক নেই। আলহামদুলিল্লাহ, কথা তো সাবধানে কইতে হয়। ওই হুজুর, এটা তো বড় বড় হুজুররা কয়, আমার কথাটা দেখছি বড় হুজুরের কথাই নকল করতেছে। তাহলে আপনারটাও আকাবেরের কথা, আমারটাও কি আকাবেরের কথা। দুই আকাবের কথা যদি 2 রকম হয়ে যায় তো কাটটা নিবেন। নাম্বার 1, দেখেন দলিল কাটটা হয়, কার কথার পিছনে কি থাকে? দলিল থাকে। 2 নম্বর, যদি দোনো কথায় দলিল থাকে, কোন দলিল মজবুত বেশি? কোন দলিল? কথাই কয় না, কোন দলিল মজবুত বেশি হবে? 3 নম্বর, কোন কথাটা নিলে দ্বীনের ফায়দা হয় বেশি? কিসের ফায়দা হয়? 4 নম্বর, কোন কথা নিলে দ্বীনের অন্য নসকে আর অস্বীকার করা লাগে না, দ্বীনের আরো স্পষ্ট কোনো নুসুসাতকে এনকার করা লাগে না। কটা হলো? 4টা। 5 নম্বর, যেই মতামত নিলে আকাবের উপরে এতেমাদ বাড়ে, এতেমাদ নষ্ট হয় না। 5টা কথা বলে দেবে, এটা কোনো কিতাবে ফাইতের নাম না, লেখা হয়েছে, বেশ লাগছে না? আমি কিন্তু অনেক সময় আমি নিজে ঠিক থাকি না, আমার কথা অনেক সময় এমনভাবে আসে আমি নিজে ওইটু পরে কিন্তু কইতে পারবো না। এই জন্য লেখা লাগে, সাথে সাথে লিখতে হয়। এই জন্য আমি সবসময় লিখি। এখন কথা বলতেছি, এখন যদি আমি লেখা শুরু করি কেমন? আবার বলতেছি, নাম্বার 1, আকাবের কথা যদি 2 রকম হয়ে যায়, তাহলে 1 নম্বর দেখবো তার কার কথায় দলিল আছে। দুই নম্বর, উভয়ের পক্ষে যদি দলিল থাকে তাহলে দলিল কোনটা মজবুত। কটা হলো? 3 নম্বর কি বলছি? মাশাআল্লাহ, যার কথা নিলে দ্বীনের ফায়দা হয়। কটা হলো? 4 নম্বর, যার মতামত নিলে দ্বীনের অন্য নুসুস আর এনকার করা লাগে না। পাঁচ নম্বর, যার মতামত নিলে আকাবেরদের উপরে, আমি আকাবের বলতে শুধু ওলামায়ে দেওবন্দকে বোঝাই নাই, একদম একদম যারা আছে পিছনে সকলে, নবী সহ, সাহাবী সহ, তাবি সহ, মুস্তাহিদ, ফোকাহা, ওলামা, সবার সকলের প্রতি যদি এতেমাদ আরো বাড়ে, এতেমাদ নষ্ট হয় না, ওই মতামতটা নেওয়া দরকার। আপনার যদি দিলে ভালো লাগে ওই কথাটা নিতে যে ওমরের সেন্স ঠিক ছিল না, তো আপনাদের মন চাইলে নেন, বাকি আমি পারতেছি না নিতে। মানে এই শব্দে ওমরের প্রতি মানুষের এতেমাদ সুন্দর হবে না, এতেমাদ নষ্ট হয়ে যাবে। এতেমাদ কে দেব? নষ্ট হয়ে যাবে। বুঝে আসতেছে ভাই? কটা হইলো দলিল? পিছনে কথা, যে মনে যে মাহের তার কথাই মানা উচিত, আকলমান্দি। কটা দলিল, কটা কথা বলছি দলিল? এরপরে জমে কোরআনের কথা বলছি,
3 নম্বর খুতবার কথা বলছি। 4 নম্বর সিরাতের কিতাব খুলে দেখি আমরা, হুদাইবিয়ার সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মক্কাবাসীদের সাথে কথা বলার জন্য, তো চাইছিলেন প্রথমে ওমরকে পাঠানোর জন্য। কাকে পাঠানোর জন্য? ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন যে আপনাকে আমাকে পাঠাইতেছেন কিসের কথা বলবো? যুদ্ধের ফয়সালা করব, না শুধুমাত্র আমি সন্ধির বিষয়ে কথা বলবো, পরস্পর ভালোবাসা নিয়ে মহাব্বতের কথা? কয় না, শুধুমাত্র একটু বুঝাই দেওয়া। তাহলে এই বিষয়ে আপনি ওসমানকে পাঠান। কাকে পাঠান? এখনো ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে যে বিষয়ে ভালো কথা বলতে পারবো তাকে দিয়ে ওই কাজটা করানো উচিত। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে যান নাই। উনি বলছেন যদি এটা দিয়ে যদি ফয়সালা করা লাগে তরবারি দিয়া আমার পাঠান, আর যদি কথা বলা লাগে তাহলে কারে পাঠান? ওসমানকে। কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু ওনার সাথে তাদের সাথে সখ্যতা আছে, আগের থেকে একসাথে চলে আসছে, ব্যবসা করে আসছে, অনেক বিষয়ে তাদের সাথে উনসিয়াত আছে, তো তাদেরকে বুঝাইতে গিয়া সহজ হবে। ওমরের জীবনটা গেছে হক কথা বলে বেশি, তিতা কথা বলে, আর বেশি তিতা কথা যারা বলে এদের দোস্ত হাবাব কম থাকে না? 4 গেল। 5 নম্বর মদিনায় জানাজা আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুযায়ফা মদিনা আছে? জি আছে। থাকলে আবার জানাজা আসে নাই, আমি জানাজা পড়তে রাজি না। আর যদি হুযায়ফা আছে জি আছে, তাহলে জানাজা পড়তো। কারণ কি? হুযায়ফা যদি মদিনায় থাইকা জানাজায় উপস্থিত না হয়, তো হুযায়ফার কাছে যে লিস্টটি আছে মুনাফিকের খাতায়, মনে হয় সে মুনাফিক, তাহলে সে আসলো না কিনলে হুযায়ফা। এই বিষয়ে আচ্ছা বয়স ওমরের বেশি না হুযায়ফার বেশি? ইলম বেশি কার? রাসূলের সুহবত বেশি পেয়েছে কে? না সন্দেহ আছে কোনো? কিন্তু ওমর এই বিষয়ে কার দরজায় করাঘাত করতেছে? হুযায়ফার। কারণ এই ফোন কার? হুযায়ফার। ফিতনার ফোন। কিসের ফোন? আমি একটা কথা বলছিলাম পিছনে, তো সকলের চেহারাগুলো কেমন যেন হয়ে গেছিল। ইলিয়াস গুমান সাহেব এক জায়গায় বলছিলেন যদি ব্যবসার মাসালা জানতে হয় তকি সাহেবের কাছে যাও, না যদি ওইটা জানতে হয়, সিয়াসত সম্পর্কে জানতে হয়, ফজলুর রহমান সাহেবের কাছে যাও, এক একজনের কাছে যাও। যদি ফিতনার রদ সম্পর্কে জানতে হয়, এরা সকলে আমার কাছে রুজু করতে হবে। এ কথাটা বলা সহজ, কিন্তু বাস্তবতা কঠিন। হুজুর বলছে আমি এই কথাটা বলছি কেন? কারণ এই বিষয়ে আমার সরাহ সদর আছে। হুজুরের কথা, এই বিষয়ে আমার সরাহ সদর আছে। ঠিকই সবাই যোগাযোগ করতেছে, হুজুরে মাশাআল্লাহ সুন্দর উত্তর দিতেছে, কিন্তু আমরা তো এটা করবো না। আমরা করবো কি? বয়সে আমার যদি ছোট হয়, এটা যোগাযোগ অফ। আমি মুহতামিম, সে মুহতামিম না, তাহলে তো আরো আগে শেষ। শেষ আমার যোগাযোগের খাতা থেকে নাম্বার বাদ। এটা আমরা কিন্তু নষ্ট করে দিয়েছি একবার, শেষ করে দিয়েছি একবার। আরে আমরা এলএম নিয়ে এত নাচ করি, চাক্ষুষ একটা প্রমাণ আমি আপনাদেরকে বলি। আল্লাহ মনজুর মৃগাল সাহেবের নাম বলছেন আগে একবার, ওনার কথাটা আমি সরাসরি ওই যে মোবাইলে শুনছি, আপনাদেরকে শোনাইতেছি। উনি বলছেন আমরা এক জায়গায় মোনাজারা শুরু হয়েছে, আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা 5 জন বড় বড় সাইকেল দিয়েছে গেছি, 5 জন বড় বড়। আর 5টা মিনিট চালাই নাকি? না এখনই ছেড়ে দেবো? 5টা মিনিট মানে চেহারা দেখে অনেকে মায়া লেগে যেতেছে, বুঝাইতেছে হুজুর অনেক কষ্ট হইতেছে। কি বলতেছিলাম? 5 জন সেগুলো দিতে গেছে, আর 5 জন যাওয়ার সময় খুশি। আমরা সারা জীবন হাদিস পড়াইছি, হ্যাঁ, হাজারো মানুষ ওলামায়ে কেরাম আমাদের ছাত্র। মোনাজারা যখন শুরু হয়েছে না, প্রথম মিনিটেই জবান বন্ধ হয়ে গেছে, কথা নাই। প্রথম মিনিটেই জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। জবান বন্ধ হয়েছে কি অর্থ? আল্লাহ বন্ধ করে দিছে, মানে তাদের প্রশ্নের উত্তর আর দিতে পারতেছে না। তো
তাহলে এতক্ষণ যে ভিতরে নাচ কথাটা যদি আমার হয়তো বলতেন আমাদের, আমি বানায় গেছি, ওই দলের ভিতরে উনি সামিল ছিলেন, উনি নিজেরটা নিজে বলতেছেন, উনি মিথ্যে বলবেন? আর জনের ব্যাপারে বললে একটা সন্দেহ থাকে, যার জন্য ছোট করা লাগে কইতেছে, উনি তো নিজের কথা নিজে বলতেছেন। প্রশ্নের উত্তর দিতে গিয়া সবার মনে মনে শরীর বোখার এসে পড়তেছে, মানে জ্বরায় পড়তেছে, এমন অবস্থা শুরু হয়ে গেছে। পরে হুজুর বলতেছে, পরে আমি তাৎক্ষণিকভাবে আমি ঘুরাই দিলাম, কথা ঘুরাইয়া এদেরকে 40-45টা প্রশ্ন করলাম ঠাস ঠাস করে। 40-45টা যখন প্রশ্ন করলাম, তো এরা পরে বলছে আমার একটু সময় দেন। প্রশ্নগুলোর জবাব তাদের কাছে ছিল না। কিন্তু আমার প্রথম কথাটা বোঝানোর উদ্দেশ্য, ধাক্কা খাইছে নিয়ে, ধাক্কা খায় নাই, খাইছে। তো তার কি কসুর, তার কি দোষটা? সে তো হাদিসের মধ্যে অনেক সময় দিছে, এই বিষয়ে তো তার দোষ নাই। কমতিটা এই জায়গায় যে সে মোনাজারের ময়দানে কি লাগাই নাই, কিন্তু গেছে গা। আমরাও এরকমই করি, যেহেতু একটা বিষয় পারি আরেক বিষয়ে যাওয়া শুরু করে দিই, টাইট করে ভালো করে একটা গামছা বাঁধতে নেয়, আপনার যেটা পিনছে এটা একটু টাইট করে নেয়, মনে করেন বেরোলাম না। ভাই ফোন যেটা যার হয় সেই ওই ময়দানে খেলতে পারে, অন্য করে দিলে বেশ লাগাইব, লাগাইব না? একটা লোক বাইরেছে আহলে হাদিসের নাম না, হ্যাঁ হ্যাঁ, তো বাংলা কয়, উর্দুতে আরেকটা আছে, হ্যাঁ নামটা আমার খেয়াল নাই। হ্যাঁ খুঁজিয়া কিছু বুজুর্গ হুজুর আছে না, বুজুর্গ হুজুর একটু ডাইন বাম কম বুঝে, হ্যাঁ ও কাছে সংবাদ পাঠায় যে আপনার সাথে একটু আলাপ সানাপ আছে আমার, এমনি একটু গপসপ মারলাম বা কিছু শিখলাম। তো বুজুর্গ মানুষ কয়, একটা মানুষ শিখতে আইব, তো সমস্যা আছে আমার? তো আসার লগে লগে ক্যামেরা ফিট করে লাই, মানুষ বুঝে না, লগে লগে ক্যামেরা ফিট করে, হ্যাঁ সোয়ালের উপরে সোয়াল, সোয়ালের উপরে সোয়াল, সোয়ালের উপরে সোয়াল। যত বড় পিস যাবো মানে সোয়াল মালে কিন্তু এমনি ফেরেশন হয়ে যাবো, ফেরেশন হইব না? যদি কারো ব্যক্তি যদি একটু খেলতে মন চায়, তাহলে এখানে বসেন, আমি ফলামান লাগাই দেবো খালি, একের পর এক খালি সোয়াল শুরু হইবে। এবার দেখেন কাপড় সাপড় খোলা থাকে, মানে মনোযোগ খুলে লেগেছে একবারে, এমন অবস্থায় দেবো। তো স্বাভাবিক হতমত্ত খাইয়ে যেতেছে, আগের থেকে তো এই বিষয়ে চিন্তা করে নাই বা ফিকির করে নাই। তো পরে এটা বাইরে গিয়া এটা লেখা দেওবন্দিদের সাথে মোনাজারা, আর হেরে গেলেন। দেখেন কিভাবে তাদের পোল খুলে গেল, মানে কাপড় সব খুলে গেল, এদের ধোকাবাজি না? কিন্তু যারা এই ময়দানে মাহের, এদের সাথে একটু খেলে দেখো না কেমন লাগে। অনেকেই নিচে মেসেজ লিখে পাঠাইছে, কি জানি নিচে এটারে কমেন্টে লিখে পাঠাইছে, আপনি যদি এতই স্বাদ থাকে গুম্বার সাহেবের কাছে যান, আপনি যদি এতই স্বাদ থাকে আব্দুল ওয়াহিদ কোরাশি সাহেব আছে ওনার কাছে যান, যদি এতই স্বাদ থাকে। হ্যাঁ তো জানে যে এই জায়গায় গেলে আমি এমন মায়ের খামু, গোইলের পরে গোইল। কারণ হেরা তো কথা, হ্যাঁ যেন যায় নিজের মন মতো কথা কয়, হেরাকে হুজুরের নিজের মন মতো কথা দিয়ে দিব। আমরা তো এই করি, আল্লাহওয়ালা সাই যায়, হ্যাঁ নিজের মন মতো কথা বলতে দেই, পরে হ্যাঁ যত মায়ের দেওয়ার আমার মায়ের দেওয়া যায়। আর আমি চাই এতে হ্যাঁ বেচারা মায়ের তো দিল আমারে, মায়ের খেয়ে ব্যাস খেয়ে চাই না। ভাই একজন বৃদ্ধ ব্যক্তির কাছে আসছে আইসা বলতেছে, তুমি রফায়দান করো? তো বুড়া কয় না, আমি তো রফায়দান করি না। তো পরে ওই ব্যক্তির জিজ্ঞাসা করছে, তুমি করো? হ্যাঁ আমি করি। আপনি যে করেন না দলিল কি? বুড়া কয়, আমি করি না তুই করস, যে কাজ করে হ্যাঁ দলিল দিব না, যে কাজ না করে হ্যাঁ দলিল দিব। আমি তো হাত উড়াই না, আমি কামই করি না, আমি দলিল দিব কিনলে? ঠিক আছে না? তুই কাজ করস, তুই দলিল দিবি? এটা হলো সিস্টেম কথা বলার। এই বুড়া করতে শিখলো, গোম্মান সাহেবের কাছে শিখছে, গোম্মান সাহেবের খুব মহাব্বত করে, ভালোবাসে, কাছে আসে যাওয়া করে। আলমদের কাছে গেলে ফায়দা হয়, অনেক ফায়দা হয়। আহমরে কইলাম আছে, আমরাই তো অনেক সেমন হয়, ওস্তাদের লাগে ভালো করে খাতিরও লাগে না কেরে, ও গেলে আবার কি চায় না চায়, মনে হয় হুজুরে কিছু হাদিয়া চায়, মনে হয় কিছু খাইতে চায়, মনে হয় এই দান্দা, এই দোকা, এই ওয়াসওয়াসা আমরা যে নিজের হুজুর কাছ থেকে দূরে রাখি, কি পরিমাণ ক্ষতি হয় খবর আছে, মারাত্মক ক্ষতি হইতেছে কিন্তু আমাদের। আর আমরা মনে করি একটা কিতাব তো পড়ে এলেছি, অনেক কিছু কাছে সহবতে গিয়ে যে জিনিস শিখা যায়, দূরে বসে এটা শিখা যাবে, ক্লাসে বসে এটা শিখা যাবে না, সহবতে থাকতে হয়, সময় দিতে হয়। তাবলিগওয়ালা নতুন বিয়ে করে আনছে মাইয়ারে, মহিলা মাদ্রাসার ছাত্রী বিয়ে করে আনছে, আনার পরে প্রথম দিনই মাইয়া ফতুয়া দিছে কি, শাশুড়ির খেদমত করা আমার জিম্মাদারি নয়,
এই 9 মানে 8-এর পরে 9 না, এই বেচারা ব্যাক করে গেছে, আমার মার খেদমত করবো না, তাহলে এরা আলাদা ঘর বানাই দিতে হইব। এই পরিমাণে আর্থিক অবস্থাও ভালো না, বালা হইলো আর দিলের চাহিদা হইলো মা বোনদের শিখাইব কিছু। আমি কইছি 5 মিনিট দেরি হয়ে গেছে, যে এখান থেকে জোর পরে শুরু হইব, ঠিক আছে না? একটু খারাপ লাগতেছে, হ্যাঁ। পরে কয় হুজুর গেছে, গিয়ে জানাইছে যে হুজুর আমি কি করবো, আমি তো ধরা খাই গেছি। অনেক আশা করে মাইয়া আনলাম, আমার মার দিন শিখাবো, বোনের দিন শিখাবো, মাইয়া কয় আমি আলাদা থাকবো, হ্যাঁ বলে আমি থাকতাম না। তো না থাকলে তো আমার বোনের মানে এত এই পরিমাণ দিন শিখাইতে পারবো না, একসাথে থাকলে যে পরিমাণ শিখাইতে পারবো। হুজুরে বলে দিচ্ছে তুমি গিয়া বলবা যে ঘর বানাই দিতে তো 6 মাস লাগবে, একদিনে তো আর ঘর উঠে না, টাকা জমাইতে হবো, মিস্ত্রি আইব, ঘর উঠাইব। তো 6 মাসে 1 মাসে 1 বছরের ভিতরে ইনশাআল্লাহ আমি ঘর বানাই দেবো। আর আমি আগামীকাল একটা বিবাহ করতেছি, আগামীকাল আমি একটা বিবাহ, কারণ ঘর তোমার হক, দ্বিতীয় বিয়া আমার হক, ঘর আর দ্বিতীয় বিয়া আমার হক। মেয়ে কে আরেক বিয়া করবেন, আমার মেয়েতে কোনো কমতি আছে নাকি? তুমি যে আরেকটা ঘর চাইছো, আমার ঘরের মধ্যে কোনো কমতি আছে নাকি? তুমি যে আরেকটা ঘর চাইছো, আমার ঘরে কমতি আছে? আমি যদি আমার হক ছেড়ে দিই, জামাইকে আমি আমার হক ছেড়ে দিব? কিসের বরকত? আমরা হাসি, সবক হারায় গেল, আলেমের সবক। কিসের বরকত? এটা আওয়ামের লাগে না, সবার লাগে।